শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:15। যে দেখো 7:15, এর আগে বলেছিলাম ওইটা 5 মিনিট ফাস্ট আছে। তো আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। বর যাবে ডিউটি, বর এখন স্নান করতে গেছে, ওকে খাবার প্যাক করে দিয়েছি, ও জাস্ট ব্যাগে ভরবে আর বেরিয়ে যাবে, তারপর আমি স্নান করবো। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে একদম অবস্থা খারাপ। বাড়িতে গেছিলাম, বাড়িতে ওয়েদার অন্যরকম আর এখানকার ওয়েদার অন্যরকম, মানে এখানে টোটালটাই আলাদা। এখানে গরমটা এত গরম, মানে নামা যাচ্ছে না। আমি তো পুরো মানে রান্না করছি, শরীর দিয়ে চারিদিকে জল মানে ঝরছে, মুখ টুক মনে হচ্ছে মুখ ধুয়ে এসে জল দিয়ে, এরকম টাইপের ঘাম বেরোচ্ছে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বর বেরোবে, আর একটু কাজ আছে, কাজের মধ্যে রান্নাঘরে একটু পরিষ্কার করা বাকি রয়েছে, তো ওটা করবো। তো চলো ফটাফট একটু সেরে তারপর অনেক সময় দেখাবে। তো এখন একটু যাবো নিচে, বর ডিউটির জন্য বেরিয়ে গেছে, দুটো জিনিস লাগতো তো সেটাও দিয়ে তারপর বেরিয়ে যাবে। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কেননা ওর বাবা যদি ওকে দেখে না যায়, আজ বাবাকে টাটা না দেয় তাহলে ও কান্নাকাটি করে, সেই জন্য ওর বাবা যাওয়ার আগে ওকে ডেকে দিয়ে গেছে। তো এখন আমি জিনিসটা নিয়ে এসে তারপরে মেয়েকে ফ্রেশ ট্রেশ করে খাবার দেবো। তো আমি দুটো জিনিস যে ভুলে গেছিলাম সেগুলো হলো একটা গুড ডে বিস্কিটের প্যাকেট আর টমেটো সকালেই শেষ হয়ে গেছিলো, চাটনি বানিয়েছিলাম জন্য। আর গুড ডে বিস্কিট মেয়ে দুদিন থেকে খাচ্ছিল, আমার কালকে একদম বলতে মনে ছিল না। তো যাই হোক, এই দুটো দিয়ে ও এখনই বেরিয়ে যাবে। টাটা। ধীরে ধীরে যেও। চলে এসছিস? তো চলে গেল ওর বাবার ডিউটি, এখন মেয়েকে ফ্রেশ ট্রেশ করে খেতে দিই, তারপর আমি চানে যাবো। আর যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে, আজকে আমার একটু কাজও ছিল, ভাবলাম যে একটু লেপ তোষকগুলো ছাদে গিয়ে দিয়ে আসি, যদি মানে এই গরমে ছাদে তো যেতে ইচ্ছেই করে না, তবু দেখে একটু দিয়ে দেবো, কেন অনেকদিন থেকে দিইনি। তো ভাবছি একটু দিয়ে দিই। তো যাই হোক, চলো ফটাফট কাজগুলো সেরে নিই, তারপর তোমার সাথে আমার দেখা হবে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ছাদে। আর এই গরমে ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, শুধুমাত্র গাছে জল দেওয়ার জন্য যেতাম। তো আজকে যাবো, কেননা মশারি আর দুটো বেড কভার ছিল, একটা বেড কভার ব্যালকনিতে দিয়েছে, একটা বেড কভার ছাদে দেবো। তো ভাবলাম যে এখানে দেওয়ার থেকে ছাদে দিয়ে এসে দুটোর মধ্যে শুকিয়ে যাবে, দুটোর আগেই শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো ছাদে যাই, ছাদে গিয়ে কাপড় টাপড় দিয়ে আসি, তারপর তোমার সাথে আমার দেখা হবে। টাটা। এই ভিডিওগুলো আমি বাড়ি থেকে এসে করেছিলাম, মানে পয়লা বৈশাখের পরে, কিন্তু আমি আর পোস্ট করতে পারিনি। ভিডিও করা ছিল, এডিটও কিছুটা করা ছিল, কিন্তু পোস্ট করতে পারিনি, কারণ এসে আমার এই গরমের জন্য, অতিরিক্ত গরম ছিল, তো এসে গরমের জন্য আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, প্রায় 10-15 দিন ধরে আমি ঠিকঠাক খেতেও পারিনি, কোনো কিছু করতেও পারিনি সেরকম। তো এখন শরীর যেহেতু ঠিক আছে, তাই ভাবছি যে না, ভিডিওগুলো সব রেডি আছে, একটু এডিট করা বাকি ছিল, করে আমি ভিডিওটা পোস্ট করে দিই। তো তাই জন্য এত দেরি হলো ভিডিও দিতে আর কি তোমাদের। সব কাপড় আমার, আবার ওই সাইডেও আছে, সব ছিঁড়ে গেল কাপড় ধীরে ধীরে, তারপর কাপড়টা একটা চেঞ্জ করে আবার এখানে কাপড়গুলো দিলাম। তো এখন বাজে দুপুর 1টা, ওই যে মেয়ে স্নান টান করে খেলতে বসে গেছে, শরীর ওর এত পাতলা, হাড়গুলো সব বোঝা যাচ্ছে। কী করবো, খাওয়া দাওয়া করে না ঠিকঠাক, এত বকি ভালোবেসে বোঝে তবুও খায় না। তো যাই হোক, এখন খাওয়াবো, কেন খিদে পেয়ে গেছে, আজকে টিফিনটাও ভারী করেনি, একটু কেকটা খেয়েছিল, তাই জন্য খিদে পেয়েছে, খাওয়াবো, ওকে খাইয়ে নিই, তারপর আমি শান্তি মতো খাবো। আর যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে না, ডিউটি থাকে, সেদিন আমি আর মেয়ে একসাথেই খেয়ে নিই। তো আজকে ভাবছি ওকে খাইয়ে নিই, তারপর আমি শান্তি মতো খাবো। তো চলো ফটাফট খাইয়ে নিই।
তো এই যে মেয়ে খাওয়া হয়ে গেছে, আবার সেই একই পজিশনেই রয়ে গেছে, খেলতে বসে গেছে। আর আমি খাবো, পুরোটা ভাত খাইনি, একটুখানি ছেড়ে দিয়েছি, সেটা আমি খেয়ে নিলাম বলে এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি পরে খাবো। আর 2টো 2:30 বাজে, তারপর আমি খাবো, তারপর রেস্ট টেস্ট করবো। আবার আজকে মেয়ের টিউশন সকালে হয়নি, সকালে পড়াতে আসেনি ম্যাম, বিকেল 5:30টায় আসবে, তো ওকে একটু ঘুমো পাঠাতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট করবো, তাও তোমার সঙ্গে আবার দেখা হবে। এই যে খেয়েতে চলে গেছি ছাদে, ভাবলাম যে না একবারে কাপড়গুলো নিয়ে আসি, তারপর শান্তি মতো রেস্ট করব। মেয়েকে বললাম তুমি থাকো, আমি চট করে কাপড়গুলো নিয়ে আসি, কিন্তু না, মেয়ে যাবেই, এই গরমেও ছাদে যাবে। ঠিক আছে চলো, ফটাফট গিয়ে নিয়ে এসেছি তারপর কাপড়গুলো, এসে তারপর একটু ঘুমিয়েছিলাম। তো এখন বাজে 5:45, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন যাবো ছাদে একটু গাছে জল দিতে। খাও খাও, খেয়ে না, খাও, কিচ্ছু হবে না। তো আমার মেয়ে এখন বিস্কিট খাচ্ছে, জল খাচ্ছে, ছাদে যাবো এখন। এই যে, তো চলো যাই ছাদে, গাছে জল দিয়ে আসি। তো চলে এসেছি ছাদ থেকে জল দিয়ে, আমার মেয়ে ছাদে আবার একটা ফুল দিল, ফুলটা কোথায় রাখবো জানি না। তো যাই হোক, আজকে একটু চা খাবো, চাটা খেয়ে বেরোবো একটু বাইরে। আর বাইরে বলতে সন্ধ্যের পরের দিকে একটু হাওয়া হয়, তো সেই জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করবো। আর এখন ছাদ থেকে তাড়াতাড়ি চলে এলাম, প্রচণ্ড গরম এখনও, মানে এত হিট বেরোচ্ছে, মানে বাইরে থাকা যাচ্ছে না। তো চলো যাই হোক, কাজগুলো সেরে নিই, আর তারপর বাইরে যাবো, তোমার সঙ্গে দেখা হবে, টাটা। হাঁটতে গিয়ে চলে গেছিলাম পাশের হাউজিংয়ের একটা দিদির বাড়িতে, জোর জবরদস্তি আপনাকে চা খাওয়ার জন্য নিয়ে গেছিলো। তো ওখানে বসে আমরা একটু গল্প করছিলাম, আর বাচ্চাগুলো খেলছিল। হ্যাঁ, সুন্দর করে। হ্যালো হ্যালো হ্যালো, এই বাবা দেখি তোর দিকে তাকা, তুই তাকা, তোর দিকে হ্যালো দেখ, তুমি বলো। তোমার খেলা আমি নিয়ে নিই, এবার আমার কাছে ছিল না তো, আমার কাছে নেই। তো দেখতেই পেলে চা খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর আমি গেছিলাম একটু অনন্যার ঘরে, অনন্যার মেয়ের স্কুলে একটা কাজ ছিল। তো অনন্যার কাছে যেহেতু এটা ফার্স্ট টাইম, সেই জন্য ও বুঝতে পারছিল না। আর আমার কাছে যখন ফার্স্ট টাইম ছিল, আমারও প্রবলেম হচ্ছিলো, আমাকে এক দিদি হেল্প করে দিয়েছিল, আর সেটাই আমি ওকে হেল্প করতে গেছিলাম। আর আজকে আমি মানে সন্ধ্যে থেকে শুধু ঘুরেই বেড়াচ্ছি, এর বাড়ি ওর বাড়ি। তো যাই হোক, এখন আমি ওটা ড্রয়িংটা শেষ করে তারপর আমি বাড়ি গিয়ে আবার রান্নাও করবো, রান্না করে মেয়েকে খাইয়ে ঘুমও পাড়াবো। তো চলো ফটাফট ড্রয়িংটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হবে। এদিকে অন্যরা চাও নিয়ে চলে এসেছিলো, তখন বাজে কি 9টা কি 9:15 এরকম বাজে, তখন আমরা চা খাচ্ছিলাম। আর গল্প করতে করতে মোটামুটি আর আধ ঘন্টা না, 15-20 মিনিটের মধ্যে আমার কাজটা শেষ হয়ে গেছিলো। তো শেষের দিকে ভিডিওটা পেছন দিকটা চলে এসছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা।